পরিচয়টা একটু দেবেন প্লিজ। আমি কণ্ঠশিল্পী ওমর ফারুক। গানের সাথেই আছি, গানের মানুষ। গান নিয়ে থাকতেই সবচেয়ে পছন্দ করি, গানকে ভালোবাসি। এই হচ্ছে আমার। আমি যতটুকু জানি আপনি বর্তমানে রেডিও এবং টিভি দুইটাই আপনি এঙ্গেজড একজন শিল্পী। আপনি আপনার অনেক অ্যালবামও রয়েছে মার্কেটে। এক কথায় বলা যায় আপনি ভালো একজন কলাকার। আপনি আপনার এই সাংস্কৃতিক মানে বিনোদন জগৎ নিয়ে আপনার কি কি অভিজ্ঞতা আছে এবং আপনি এখন বর্তমানে কি পরিকল্পনা আপনার আছে এটা আমাদের একটু বলবেন প্লিজ। অ্যাকচুয়ালি যেহেতু সঙ্গীত নিজে করি, সঙ্গীত ভালোবাসি, সঙ্গীত নিয়ে তো অবশ্যই পরিকল্পনা আছে। এবং এই সঙ্গীত জগতে আমার দীর্ঘদিনের মানে পথ চলা। তো এর মাঝখান থেকে অনেক দেখেছি, অনেক শিখেছি এবং অনেক অর্জন আছে, অনেক কষ্ট আছে, অনেক শ্রম আছে। অনেক কিছুর মধ্য দিয়েই ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে সঙ্গীত নিয়ে আছি। এখন যেটা বিষয় হচ্ছে যে সঙ্গীত নিয়ে অনেক পরিকল্পনা। তো আমি যেই সময় থেকে মিউজিক নিয়ে আছি, তো সেই অনুযায়ী কিন্তু নিজেকে উপস্থাপন করতে পারি নাই। হয়তো জানি না, এ এ এ এটা একটা সময় নিচ্ছে। তবে অনেক বড় পরিকল্পনা আমার আছে। কারণ অনেক চেষ্টা করেছি সঙ্গীত ছেড়ে দেওয়ার জন্য। আসলে সঙ্গীত তো ছাড়তে পারি নাই। না, এটা আমি যতটুকু জানি আপনি চেষ্টা করবেন সঙ্গীত ছাড়ার জন্য, কিন্তু সঙ্গীত তো আপনাকে ছাড়বে না। যারা সঙ্গীতকে ভালোবাসে তারা কখনোই এটা মানে ত্যাগ করতে পারে না। ওই যে বললাম রক্তের সাথে মিশে গেছে। তো যাই হোক, এখন পরিকল্পনা আছে বেশ ভালো কিছু গান নিয়ে মানুষকে উপহার দিয়ে নিজেকে আরো পরিচিত করা। ইতিমধ্যে আমি বাংলাদেশ টেলিভিশন রেডিওর অনেক আগে থেকেই আমি গান করি ওখানে এবং এনলিস্টেডও হয়েছি। তো যাই হোক, নিজেকে এগিয়ে নেওয়ার জন্য খুব দারুণ, দারুণ কিছু গান নিয়ে আমি কাজ করছি। খুব শীঘ্রই সেই গানগুলো আসবে। তবে আমার আচ্ছা, অলরেডি আমার অনেকগুলো গান চালু আছে। তবে যেহেতু এটা বিজয়ের মাস, বিজয়ের মাসে আমার একটা গান নিয়ে আমি কাজ করতেছি। গানটা আমি ৪ টা লাইন শুনাই ইউকে টিভির দর্শককে। ১ম এই অবশ্য ধন্যবাদ জানানো উচিত ইউকে টিভিকে। কারণ ইউকে টিভি অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। ইউকে টিভির জন্য অনেক শুভকামনা রইলো। তাদের দিন, দিন সাবস্ক্রাইবার অনেক বেশি বেড়ে যাচ্ছে। আ ধন্যবাদ ইউকে টিভিকে। আমি ইউকে টিভির দর্শকদের উদ্দেশ্যে ৪ টা লাইন শুনাই আমি। এই ভাষা নিয়ে আমার একটি গান। বাংলা আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলা আমার স্বাধীনতা, বাংলায় করি গান। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলায় আমার স্বাধীনতা, বাংলায় করি গান। বাংলা আমার সুখ দুঃখের সোনালি রোদের হাসি, বাংলায় আমার ভালোবাসা, বাংলায় ভালোবাসি। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলা আমার স্বাধীনতা, বাংলায় করি গান। জি, অসাধারণ অসাধারণ আপনার কণ্ঠ, মিষ্টি মধুর কণ্ঠ। যাই হোক, আপনি এখন আর এর পাশাপাশি তো গান বাজনার পাশাপাশি আরো কিছু কোনো কিছু করেন কিনা বা হ্যাঁ, গান বাজনার পাশাপাশি আমার ছোট্ট একটা বিজনেস আছে। আমি পার্ট টাইম ওখানে সময় দেই। আমি একটা এয়ারলাইন্সের বিজনেস আমার কাছে রয়েছে। আমরা বিভিন্ন দেশের ভিসা এবং টিকিট নিয়ে কাজ করি। তো আ যাই হোক, সেটা তো সবসময় তার প্রোগ্রাম হয় না। তো যখন প্রোগ্রাম অফ থাকে তখন এই অফিসে বসি। আমরা এই অফিসে বসে এখন কথা বলতেছি। হ্যাঁ? তো যাই হোক, আমি আমার এই বিজনেসটাকেও নিজে খুব এনজয় করি। আর সংগীতটাকে তো obviously এনজয় করি। এবং এই সংগীতের এই মানে ভেলায় ভাসতে, ভাসতে বিশ্বের অনেকগুলো দেশে আমার যাওয়ার আ সু মানে সুযোগ হয়েছে। তো আরো বড়, বড় দেশে যেতে চাই। মোটামুটি এশিয়ার মেক্সিমাম দেশগুলো হয়েছে ঘোরা। তো বড় দেশগুলায় ইনশাল্লাহ যাব। এই যে আপনারা প্রচার করতেছেন, এর মাধ্যমে হয়তো কোথাও প্রোগ্রাম আসলে আমি করব।
এবং আরেকটু জানিয়ে রাখি, আমি রিসেন্টলি ৩-৪ মাস আগে কলকাতায় একটা সিনেমায় গান করে এসেছি। ওইটা একটা দারুণ গান, ঘায়েল সিনেমা। তো ওইখানেও গানটা দারুণ একটা গান হয়েছে। আশা করি ওই গানটাও আমার জীবনের একটা পট পরিবর্তন হতে পারে, আশা করতেছি। সামান্য একটু শোনাবেন? ওই গানটা অ্যাকচুয়ালি আমি একটু ভুলে গেছি, অনেক ৫-৬ মাস আগের তো। আমি চেষ্টা করতেছি কথা বলতে বলতে, যদি মনে পড়ে যায় অবশ্যই আমি গানটা শোনাবো। তো আমি আমার নিজের আরেকটি গান নিয়ে আমি কাজ করছি, এই গানটা আমি একটু শোনাই, ঠিক আছে? যেহেতু গানের মানুষ, গান বিনোদন এইটাই আমাদের হবে। এই গানটা আমার খুব শীঘ্রই আসবে। এটা একটা দেহ তত্ত্ব কিংবা অন্য একটু আধ্যাত্মিক টাইপের একটা গান। মাটির দেহ মাটিতে মিশে যাবে একদিন, কাছের প্রিয় মানুষটি ভুলে যাবে একদিন। মাটির দেহ মাটিতে মিশে যাবে একদিন, কাছের প্রিয় মানুষটি ভুলে যাবে একদিন। একা হয়ে যাবে তুমি, একা হয়ে যাবে, সবে ছেড়ে যাবে তুমি, সবে ছেড়ে যাবে। ও, ও, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দর গান শোনালেন, আধ্যাত্মিক গানও শোনালেন। এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।